পূজা চেরি রায় একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। 2012 সালে ভালোবাসার রং চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। 2018 সালে নূরজাহানের মাধ্যমে বড় পর্দায় প্রধান ভূমিকায় আত্মপ্রকাশ করেন। তিনি পোড়া মন 2, 2018 চলচ্চিত্রের জন্য 3টি গল্প, গোলই, জিন এবং লিপস্টিকে অভিনয় করে 3টি সহ মোট 6টি মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন এবং প্রথমোক্ত চলচ্চিত্রের জন্য তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব পূজা চেরি সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবন বৃত্তান্ত। বর্তমান তিনি কি করছেন, কোথায় আছেন, সব কিছু এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। প্রাথমিক জীবন ও শিক্ষা। পূজা চেরি 2000 সালের 20 আগস্ট খুলনার গাজীরহাটে জন্মগ্রহণ করেন। তিনি মগবাজার গার্লস হাই স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা শেষ করেন। বিজনেস স্ট্র্যাটেজি গ্রুপ থেকে 2019 সালে তার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি 2021-2022 সালে সিদ্ধেশ্বরী কলেজ থেকে আর্টস গ্রুপ থেকে তার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সম্পূর্ণ করেন। কর্মজীবন। 2011 সালে মনের ঘরে বসত করে চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেও তার সব দৃশ্য মুছে ফেলা হয়। বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করার পরে জাজ মাল্টিমিডিয়ার ছবি ভালোবাসার রঙের মাধ্যমে তার অভিষেক হয়। 2018 সালে তিনি নূরজাহানের মাধ্যমে প্রধান ভূমিকায় আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি পোড়া মন 2 চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন এবং তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী ও সেরা নবাগত অভিনয় শিল্পী এবং সমালোচক শাখায় সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে 3টি মনোনয়ন লাভ করেন এবং তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি একই বছর দহন চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী বিভাগে CJFE পারফরমেন্স পুরস্কার মনোনয়ন লাভ করেন। চলচ্চিত্রের তালিকা। পূজা চেরি এখন পর্যন্ত যতগুলো সিনেমা করছেন সেই সিনেমাগুলো হলো মনের ঘরে বসত করে, ভালোবাসার রং, মোস্ট ওয়েলকাম, মাই নেম ইজ খান, তবুও ভালোবাসি, সাহসী প্রেমিকা, অগ্নি, মোস্ট ওয়েলকাম 2, ভালোবাসতে মন লাগে, ব্ল্যাকমেইল, কৃষ্ণপক্ষ, বাদশা দ্য ডন, নূরজাহান, পোড়া মন 2, দহন, প্রেম আমার 2, শান, সাইকো, গোলই, পরি, জিন, লিপস্টিক, আগন্তুক, টগর, মাসুদ রানা, ক্যাশ এবং নাকফুল ঘোষিত হবে। এই সিনেমা দুইটি এখনও হয়নি, হলে এগুলোতে অভিনয় করবেন তিনি। ওয়েব ও ধারাবাহিক। পূজা চেরি এখন পর্যন্ত অনেকগুলো ওয়েব ফিল্মে কাজ করেছেন। তার মধ্যে সবচেয়ে ভালো ওয়েব ফিল্ম হচ্ছে ব্ল্যাক মানি। শায়লা অর্থাৎ রায়হান রাফি পরিচালিত বঙ্গ OTT এটা চলছে। এটা এমনভাবে চলেছে, এটা খুবই নাম করেছেন এইটি। আর ব্ল্যাক মানিতে অভিনয় করার কারণে তাকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার ও মনোনয়ন। পূজা চেরি এখন পর্যন্ত যতগুলো সিনেমাতে অভিনয় করেছেন সেইগুলোর মধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করার কারণে তিনি পুরস্কৃত হয়েছেন। সেই সিনেমাগুলো হলো পোড়া মন 2, গোলই, লিপস্টিক এবং ব্ল্যাক মানি। এই কয়টি সিনেমাতে তিনি অভিনয় করার কারণে পুরস্কৃত হয়েছেন, অর্থাৎ মেরিল প্রথম আলো পুরস্কার, ভারত বাংলাদেশের চলচ্চিত্র পুরস্কার, BCRA অ্যাওয়ার্ড পুরস্কার এবং বাইফা পুরস্কার ইত্যাদি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে পূজা চেরি তার অভিনয় জীবন শুরু করেন 2012 সালে ভালোবাসার রং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এখন পর্যন্ত তিনি অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে গোলই, জিন এবং লিপস্টিক এই কয়েকটি সিনেমায় অভিনয় করার কারণে মোট 6 বার মেরিল প্রথম আলো পুরস্কারে জরিপে মনোনয়ন লাভ করেন এবং শ্রেষ্ঠ তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি আরও অনেক জায়গায় অভিনয় করেছেন, যেমন OTT প্ল্যাটফর্মেও তিনি অভিনয় করে অনেক খ্যাতি অর্জন করেছেন। এক কথা, বর্তমান তিনি বিভিন্ন OTT প্ল্যাটফর্ম এবং বিভিন্ন সিনেমায় অভিনয় করার জন্য সুযোগ খুঁজছেন। অভিনয় করার সুযোগ পেলেই তিনি আবার অভিনয় জগতে পুরোপুরি মনোদস্তর করবেন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
এখানে